আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমর ইবনে মুররা আল-জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহেলি যুগের ঘটনা। আমার সম্প্রদায়ের কতক লোক নিয়ে আমি হজ করতে যাই। এক রাতে আমি একটি স্বপ্ন দেখি। তখন আমি মক্কায় অবস্থান করছিলাম। আমি দেখি একটি উজ্জ্বল জ্যোতি কাবা গৃহ থেকে ঠিকরে বেরুচ্ছে এবং শুধু ইয়াসরিবের পাহাড়গুলো ও জুহায়না গোত্রের জঙ্গল পর্যন্ত আলোকিত করে তুলেছে। এই জ্যোতির মধ্যে আমি শুনতে পেলাম যে সে বলছে, অন্ধকার কেটে গিয়েছে, আলো ছড়িয়ে পড়েছে, শেষ নবী প্রেরিত হয়েছে। এরপর পুনরায় জ্যোতি ছড়িয়ে পড়ল। ওই জ্যোতিতে আমি হীরা নগরীর রাজপ্রাসাদ সমূহ এবং মাদাইন নগরীর সুদূরতা স্পষ্ট দেখতে পাই। ওই জ্যোতির মধ্যে আমি শুনতে পাই কে যেন বলছে, ইসলাম প্রকাশিত হয়েছে, মূর্তি প্রতিমা ভেঙে গিয়েছে, আত্মীয়তার বন্ধন রক্ষিত হয়েছে। এ স্বপ্ন দেখে আমি ভেবাচাকা খেয়ে সজাগ হয়ে যাই। আমার সম্প্রদায়ের লোকদেরকে ডেকে বলি যে, আল্লাহর কসম, এক কুরাইশ গোত্রে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোনো ঘটনা ঘটবে। আমি যা দেখেছি তাদের নিকট তা প্রকাশ করি। আমরা যখন আমাদের দেশে ফিরে আসি তখন একজন লোক আমাদের নিকট আসেন এবং আমাদেরকে বলেন যে আহমদ নামে এক ব্যক্তি রাসূল রূপে আবির্ভূত হয়েছেন। তখন আমি তার নিকট গিয়ে আমার স্বপ্নের কথা তাকে বলি। তিনি বললেন, হে আমর ইবনে মুররা, আমি রাসূল রূপে প্রেরিত হয়েছি সমগ্র মানবকুলের প্রতি। আমি তাদেরকে ইসলামের প্রতি আহ্বান করি। পরস্পর খুনোখুনি ও রক্তপাত বন্ধ করা, আত্মীয়তার বন্ধন অটুট রাখা, আল্লাহর ইবাদত করা, মূর্তি পূজা বর্জন করা, বাইতুল্লাহ শরীফের হজ করা এবং 12 মাসের মধ্যে এক মাস অর্থাৎ রমজান মাসে রোজা রাখার নির্দেশ দেই। আমার আহ্বানে যে সাড়া দিবে সে জান্নাত পাবে, যে আমার অবাধ্য হবে তার জন্য রয়েছে জাহান্নাম। হে আমর ইবনে মুররা, তুমি ঈমান আনয়ন করো, আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। তখন আমি বললাম, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং আপনি আল্লাহর রাসূল। আপনি হালাল হারাম যা কিছু নিয়ে এসেছেন আমি তার সবই সত্য বলে বিশ্বাস করলাম, যদিও তাতে বহু মানুষ অসন্তুষ্ট হয়। এরপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মুখে কবিতার কয়েকটি চরণ আবৃত্তি করি। এগুলো আমি তখনই রচনা করেছিলাম যখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবির্ভাবের সংবাদ শুনেছিলাম। আমাদের একটি প্রতিমা ছিল, আমার পিতা ছিলেন সেটার সেবায়েত। আমি তখন প্রতিমার দিকে এগিয়ে যাই এবং সেটি ভেঙে ফেলি। তারপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হই। আমি এক কবিতা তার সম্মুখে আবৃত্তি করি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা সত্য ও পাথরের তৈরি উপাস্যগুলোকে আমি প্রথম বর্জনকারী।
আপনার প্রতি হিজরত করার মানসে আমি আমার লুঙ্গি পায়ের গোছার উপর গুটিয়ে ফেলি। আমার দ্রুতগামী ঘোড়াকে আমি ধুলি উড়িয়ে ছুটিয়ে আপনার নিকট নিয়ে আসি। আমি রওনা করেছি যিনি ব্যক্তিগত ও বংশগতভাবে শ্রেষ্ঠতম। মানুষ তার সান্নিধ্য লাভের উদ্দেশ্যে পূর্ব জগতে আসীন মানব জাতির মালিক মহান আল্লাহর তিনি রাসূল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মারহাবা হে আমর ইবনে মুররা, তোমার প্রতি সাদর অভিনন্দন। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক। আপনি আমাকে দায়িত্ব দিয়ে আমার সম্প্রদায়ের নিকট প্রেরণ করুন। হতে পারে আল্লাহ তাআলা আমার মাধ্যমে তাদের প্রতি অনুগ্রহ করবেন, যেমন আপনার মাধ্যমে মহান আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যি সত্যি আমাকে ওদের প্রতি পাঠালেন। আমাকে উপদেশ দিয়ে তিনি বললেন, অবশ্যই সদা সত্য ও সঠিক কথা বলবে, রুক্ষ অহংকারী এবং হিংসা পোষণকারী হবে না। আমার সম্প্রদায়ের নিকট আমি গমন করি, আমি তাদেরকে ডেকে বলি, হে বনী রিফায়া সম্প্রদায়, হে বনী জুহায়না সম্প্রদায়, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পক্ষ থেকে প্রতিনিধি রূপে তোমাদের কাছে এসেছি। আমি তোমাদেরকে জান্নাতের দিকে আহ্বান করছি এবং জাহান্নামের ব্যাপারে সতর্ক করছি। আমি তোমাদেরকে রক্তপাত বন্ধ করা, আত্মীয়তার বন্ধন অটুট রাখা, আল্লাহর ইবাদত করা, মূর্তি পূজা ত্যাগ করা, বাইতুল্লাহ শরীফে হজ করা এবং 12 মাসের মধ্যে 1 মাস অর্থাৎ রমজান মাসে রোজা রাখার নির্দেশ দিচ্ছি। যে ব্যক্তি আমার ডাকে সাড়া দিবে সে জান্নাত পাবে, আর যে ব্যক্তি তা অমান্য করবে তার জন্য রয়েছে জাহান্নাম। হে জুহায়না সম্প্রদায়, সকল প্রশংসা আল্লাহর। তোমরা যে বংশের অন্তর্ভুক্ত, সে বংশের মধ্যে তিনি তোমাদেরকে শ্রেষ্ঠ গোত্রের মর্যাদা দিয়েছেন। জাহেলি যুগে অন্যদের নিকট যে সকল পাপাচারিতা ও অশ্লীলতা প্রিয় ছিল, তিনি সেগুলো তোমাদের নিকট অপ্রিয় সাব্যস্ত করে দিয়েছেন। অন্যরা তো 2 বোনকে একত্রে বিবাহ করত, পুত্রকে তার পিতার স্ত্রীর মালিকানা দিত এবং সম্মানিত মাসে পাপাচার করত। সুতরাং হে জুহায়না সম্প্রদায়, তোমরা লুহাই ইবনে গালিবের বংশভুক্ত রাসূল রূপে আবির্ভূত এই নবীর ডাকে সাড়া দাও, তাহলে তোমরা দুনিয়ার সম্মান ও আখিরাতের মর্যাদা লাভ করতে পারবে। অতি দ্রুত তোমরা এক কাজে এগিয়ে যাও, তাহলে আল্লাহর নিকট তোমরা সম্মান লাভ করবে। একজন ব্যতীত সকলেই তার আহ্বানে সাড়া দিলে। ওই একজন লোক দাঁড়িয়ে বলল, হে আমর ইবনে মুররা, আল্লাহ তোমার জীবনকে তিক্ত বিশ্বাস করে দিন। তুমি কি আমাদেরকে নির্দেশ দিচ্ছ যে আমরা আমাদের উপাস্যগুলোকে পরিত্যাগ করে এবং আমাদের পূর্বপুরুষের ধর্ম বর্জন করে তিহামাবাসী ওই কুরাইশ বংশীয় লোকটির আহ্বানে সাড়া দিয়ে আমরা আমাদের ঐক্যে ফাটল সৃষ্টি করি?
না না, তা কোনো প্রশংসাযোগ্য কাজ নয়, তাতে কোনো মর্যাদা নেই। এরপর সে নিম্নোক্ত আবৃত্তি করে। ইবনে মুররা এমন বক্তব্য নিয়ে এসেছে যা কল্যাণকামী কোনো বক্তব্য হতে পারে না। আমি মনে করি তার কথাও কাজ বাতাসের ন্যায় শেকড়হীন ও অস্থায়ী। তুমি কি অতীত হয়ে যাওয়া মুরব্বী ও বৃদ্ধদেরকে মূর্খ ঠাওরাচ্ছ? যে ব্যক্তি এই কাজ করে সে কখনো সফলতার মুখ দেখবে না। উত্তরে আমর ইবনে মুররা বলেন, আমার এবং তোমার মধ্যে যে মিথ্যাবাদী, আল্লাহ তার জীবনকে বিস্বাদ করে দিন, তার বাক শক্তি রহিত করে বোবা বানিয়ে দিন এবং তাকে দৃষ্টিহীন অন্ধ বানিয়ে দিন। আমর ইবনে মুররা বলেন, অবশেষে সে এ অবস্থায় মৃত্যুবরণ করে। তার মুখ অকেজ হয়ে পড়েছিল, কোনো খাদ্যের স্বাদ সে পেত না এবং সে অন্ধ ও বোবা হয়ে গিয়েছিল। আমর ইবনে মুররা ও তার সাথে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তারা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হয়েছিলেন। তিনি তাদেরকে সাদর বরণ করে নিয়েছিলেন। তিনি তাদেরকে কিছু উপহার এবং তাদের জন্য একটি ফরমান লিখে দিয়েছিলেন। ওই ফরমানটি ছিল এরূপ, বিসমিল্লাহির রহমানির রহিম। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় মহান আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফরমান। এটি সত্যবাণী ও সত্য প্রকাশক। এটি প্রেরণ করা হলো আমর ইবনে মুররা জুহানি এর মাধ্যমে জুহায়না ইবনে যায়েদ গোত্রের নিকট। এই ভূখণ্ডের নিম্ন অঞ্চল ও সমতল ভূমি, গভীর ও উঁচু ভূমি তোমাদের জন্য বরাদ্দ দেওয়া হলো। তোমরা এর ভূমিতে পশু চরাবে এবং এর পানি পান করবে। উৎপাদিত পণ্যের 1/5 দিতে বাধ্য থাকবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। একই সাথে তাবিয়া ও সারিমা, 1 বছরের বাছুর আর দুধ ছেড়েছে অমন বাছুর এর জন্য একত্রে থাকলে 2 বকরি আর আলাদাভাবে থাকলে 1টি বকরি প্রদান করতে হবে। কৃষি কাজে ব্যবহৃত পশুর উপর যাকাত ফরজ নয়। ফুল জাতীয় বস্তুর উপরও যাকাত ফরজ নয়।